আজকে আমাদের তৃতীয় দিন চলছে। আমরা আজকে এর আগে আমরা আরেকটা হলে ঘুরে এসেছি এবং সেখানেও আমরা দর্শকের বিপুল সাড়া পেয়েছি এবং আমরা অভিভূত দর্শকের ভালোবাসায় এবং আমরা খুবই আশাবাদী যে এই ভালোবাসা অব্যাহত থাকবে এবং সামনের দিনগুলোতেও দর্শক আমাদের ছবি আরও বেশি বেশি করে দেখবে। এবং আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আমাদের ছবি নিয়ে টিকিটেরও একটা সংকট দেখা দিয়েছে। আপনারা আমার থেকে এটা আরও ভালো জানবেন এবং আমি বলবো যে এটা একটা দারুণ ব্যাপার, শুধু আমাদের ছবির জন্য না, সকল সিনেমা নিয়েই দর্শকের দারুণ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং এটা এটা বাংলা সিনেমার আসলে একটা নতুন জোয়ার এসেছে, আমাদেরকে এটা ধরে রাখতে হবে। এবং আমি আমার অন্য যে ছবিগুলো চলছে তাদের প্রত্যেকের জন্য আমার শুভকামনা জানাচ্ছি এবং দর্শককে আমি বলবো যে আপনারা ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আমাদের ছবি দেখতে আসুন এবং সামনের দিনগুলোতে আমরা চাই যে আপনাদের সাথে আরও আনন্দ করে একসাথে বসে ছবি দেখব এবং আপনাদের সাথে সামনের যে কোনো যেই শোগুলো আছে সেখানেও আমরা এসে হাজির হতে পারি যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো হলে। না, বাট এবার লাকিলি আমার মনে হচ্ছে যে আমরা যেহেতু উৎসবের সময় আসলে আমাদের শো ছিল শুরুতে অনেক কম, কিন্তু এবার কিন্তু আমরা শো পেয়েছি আগের থেকে তুলনামূলকভাবে বেশি, তো কাজেই উৎসবের থেকে এবার বোধহয় আরেকটু বেশি সুবিধা পাচ্ছি এবং দর্শকের আগ্রহ দেখা যাচ্ছে, যেহেতু মানে এটা আমাদের জন্য একটা দারুণ ব্যাপার। এখানে বলবো যে মোশাররফ ভাই এবং চঞ্চল চৌধুরী দুজনই আমাদের দারুণ শক্তিশালী অভিনেতা, কিন্তু একই সাথে এখানে বাকি যারা আছেন, শরীফুল রাজ, আজমেরি হক বাদল, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বাড়ি মোহাম্মদ, শামিমা নাজনীন সহ দিনার ভাই সহ আপনারা দেখছেন তো এখানে কার কথা এখানে কি বলবো আর কি, এখানে তো আসলে এবং আসলে আমি বলবো যে এটা ভীষণ মানে একটা দারুণ ব্যাপার, সবসময় এটা ঘটে না, এই দারুণ সমন্বয়টা যে মানে দর্শকদের কথাই বলছি, আমি আমার নিজের কথা বলছি না। আমি নিজে যখন আমরা শুটিংটা করেছিলাম তখন আমরা অত্যন্ত আনন্দ নিয়ে অত্যন্ত কি বলে যে একটা মনে হয়েছিল যে আমরা একটা বিরাট পরিবারের অংশ, যে আমরা যখন কাজটা করছিলাম এবং দর্শক যখন ছবিটা দেখলো মনে হলো যে না, আমরা আমাদের কাজটা সফল, যে আমরা যাদের জন্য বানিয়েছি এবং আমরা যখন নিজেরা এই কাজটি একসাথে মিলে করেছি এবং সবাই প্রত্যেকে যে পরিশ্রম করেছেন তাদের প্রত্যেকের যে অধ্যাবসায়, তাদের যেই কি ডেডিকেশন ছিল আর কি, সেটারই রিফ্লেকশন আমার মনে হয় যে আমরা পর্দায় দেখতে পাচ্ছি। যার ফলে আপনি দেখবেন যে এটা কিন্তু সবসময় ঘটে না যে একটা ছবি দেখছি লোকে বলছে যে এখানে তো সবাই মানে এত ভালো অভিনয় করেছে, কাকে ছেড়ে কার কথা বলবে, মানে আপনি যদি সুনির্দিষ্ট একজনকে আসলে এখানে বলার উপায় নাই। এবং আবারও বলছি, এটা কিন্তু আমার কথা না, এটা দর্শকই বলছে। তো কাজেই এই জিনিসটাই আমার কাছে মনে হয় যে সবথেকে দারুণ ব্যাপার। এবং এই যে একসাথে ছবি করা, একসাথে ঘুরে বেড়ানো ছবি নিয়ে এবং এই একসাথে থাকা, এটা যেন অব্যাহত থাকে এবং আমাদের বাংলাদেশটাও যেন এভাবেই থাকে, আমরা যেন মিলেমিশে একটা বৃহৎ পরিবারের মতো একসাথে থাকতে পারি।